আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় রহমতের অষ্টম দিনে ভালো আছি। আল্লাহ পাক আপনাদের সবাইকে রহমতের এই অষ্টম দিনে আল্লাহ রহমত দিয়ে সিক্ত করুক। রহমতের এই ১০ দিনে আমি দেখলাম কি সুন্দর গতকাল বৃষ্টি হয়েছে এবং পরিবেশ এত রহমত, এত সুন্দর আল্লাহর নিয়ামত, না গরম, না শীত, না ঠান্ডা, এরকম উষ্ণ পরিবেশ। তো বন্ধুরা, আজকে হচ্ছে বাসায় রোস্ট রান্না করব। এটা হচ্ছে সোনালী মুরগি এনেছিলাম বাসায়। আমার ছেলে জাবির, লিয়ানা এবং আমার শ্বশুর আব্বা জানও একটু রোস্ট খেতে দেখি পছন্দ করে। তো ভাবলাম মুরগির ঝাল না করে একটু জর্দা রং দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর করে ছোট ছোট পিস করে রোস্টের জন্য রেডি করে নিলাম। আর এইদিকে আমি হচ্ছে আবার হচ্ছে চিকেন কষা রান্না করব একটু আলু দিয়ে ঝোল দিয়ে। কারণ হচ্ছে গিয়ে আমাদের শান্তা বেগম কয়দিন ধরে অসুস্থ। তো আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, লবণ, হলুদ হচ্ছে জিরা দিয়ে সুন্দর করে মশলাটা ভালোভাবে কষিয়ে, আজকে দারচিনি, এলাচ, তেজপাতা কোনো কিছুই, লবঙ্গ এসব কিছুই দেইনি। জাস্ট মশলা দিয়ে আমি সুন্দর করে আলু দিয়ে সুন্দর করে মুরগির মাংসটা, ঝাল মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের আর হচ্ছে সবজি রান্না করব আজকে, আর হচ্ছে শুটকি রান্না করব, তারপরে হচ্ছে গিয়ে আর হচ্ছে ডাল লাউ রান্না করব। তো এই হচ্ছে আজকের দুপুরের রান্না। এটা হচ্ছে ইফতার এবং হচ্ছে সন্ধ্যারাতে খাওয়ার জন্য, আর হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য, আর শাশুড়ি, আমি যেহেতু রোজা রাখি, লিয়ানা রোজা রাখে না, ওদের জন্য তান্দুরি চিকেন করার জন্য তান্দুরির মশলা দিয়ে সুন্দর করে টমেটো সস, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো আপনি মানুষের সাথে এরকম কোনো ব্যবহার করবেন না যে ব্যবহারটা দিয়ে আপনি কাউকে কোনোভাবে, কোনো না কোনোভাবে আঘাত করবেন এবং সে আঘাতটা কোনো না কোনো সময় প্রকৃতি আপনাকে ফিরিয়ে দিবে। কারণ আপনি মানুষের অবস্থা বা মন মেন্টালিটি না বুঝে যদি তার সাথে খারাপ ব্যবহার বা আচরণ করেন, তাহলে কিন্তু আল্লাহ পাক আপনাকে এটা ফিরিয়ে দিবে। এবং মানুষের সাথে অযাচিত ব্যবহার করা থেকে আমাদের দূরে থাকাটাই উত্তম। উত্তম ব্যবহার হচ্ছে একজন মুমিনের সুন্দর বৈশিষ্ট্য। এবং কিছু মানুষ আছে লেবাসদারি, হ্যাঁ, তারা উপর দিয়ে এত ভালো, আপনাকে এত ভালোবাসবে, আপনাকে এত ভালো এবং আন্তরিকতা দেখাবে, কিন্তু ভিতরটাই পুরাটাই গরল। তো যাই হোক, এখানে হচ্ছে বন্ধুরা আমি আমার রান্নায় চলে আসি। তো ইফতারের জন্য, জাবিরের জন্য আমি একটু স্যান্ডউইচ করব। এখন হচ্ছে বার্গারের বোন কিন্তু পাওয়া যাচ্ছে না। তো আমার চিকেন কাবাব আগেই আমি হচ্ছে ফ্রোজেন করে রেখেছি, এটা ডিম দিয়ে সুন্দর করে নিয়ে নিলাম। আর হচ্ছে রুটিটা একটু ফ্রাই প্যানে ভালো করে একটু একটু টোস্ট স্টাইল করে নিলাম, তারপরে মেয়োনিজ সস দিয়ে আর ওকে দিয়ে দিব। তো আজকে ইফতারের ভিতরে করেছিলাম হচ্ছে এই যে স্যান্ডউইচ রোল, তারপরে হচ্ছে দুধ চিড়া, দই চিড়া, তারপরে পোলাও, তারপরে হচ্ছে শরবত, তারপরে হচ্ছে পেয়ারা। আর বন্ধুরা, আসলে সব কিছু মিক্স করেই আমি আপনাদের সাথে ভিডিওটা দেখাচ্ছি। আজকে হচ্ছে আমি মসুর ডাল দিয়ে লাউ রান্না করেছি। আসলে যেই পরিমাণে রান্না অল্প করে করা হয়, তার মধ্যেও হচ্ছে সেই পরিমাণটুকুও থেকে যায়। এটা হচ্ছে আরেক দিনের ইফতার, এটা হচ্ছে অষ্টম দিনের ইফতার। তো বন্ধুরা, মুখ ও মুখোশ থেকে আমরা সবাই যেন দূরে থাকি, আল্লাহর কাছে এই রহমতে মোনাজাতে দোয়া করবেন। কারণ অনেকেই দেখায় আপনার জন্য খুব শুভাকাঙ্ক্ষী, উপর দিয়ে খুবই ভালো, কিন্তু ভিতরে ভিতরে তার অবস্থা খুব খারাপ।